আজকের এই ভিডিওতে আমাদের কাছে আছে কিছু ম্যাগনেটস এবং কিছু স্পেয়ার পার্টস। এই যে আমাদের স্পেয়ার পার্টস এবং ম্যাগনেট এবং কিউবনেশনের কার্ড। এই যে ম্যাগনেটগুলো এগুলো হচ্ছে N35। এগুলো আমি বেসিক্যালি অর্ডার করেছি RS থিওরেমের জন্য, কারণ আমার RS থিওরেমের যে ম্যাগনেট স্ট্রেন্থ ওইটা একদমই পছন্দ না, ওইটা অনেক লো ম্যাগনেট স্ট্রেন্থ। এবং এই যে এজ পিসটা এটা হচ্ছে চি ওয়ারিয়ার এসের, এবং এই যে বড় এজ ব্র্যাকেট এটা হচ্ছে মেলং 4x4-এর। ওকে, সো শুরু করে আমাদের ম্যাগনেট দিয়ে। সো RS থিওরেমের যে ম্যাগনেট স্ট্রেন্থ ওটা অনেক বেশি লো ম্যাগনেট স্ট্রেন্থ। সো এটার জন্য আমি N35 ম্যাগনেট অর্ডার করছি। আমি আসলে কিউবনেশনকে বলছিলাম RS থিওরেমের জন্য কোন ম্যাগনেট স্ট্রেন্থটা পারফেক্ট হবে, সো তারা আমাকে বলছে N35। ওকে, সেই ম্যাগনেটগুলোকে লাগানোর জন্য প্রথমে আমাদের যে কিউব আছে ওখানে সব যে এজ পিসগুলো আছে ওগুলোকে আমরা খুলে নিব। ওকে, স্যার যখন আমি আমার সব এজগুলোকে খুলে ফেলবো, এখন যে এজের যে দুইটা প্লাস্টিক আছে এগুলোকে আমি খুলে নিব। আমি আসলে এসিএসের ভিডিও দেখছিলাম, সো ওখানে তারা বলছে কি এই যে ম্যাগনেটটা যখন আমরা এখানে দিব, সো এখানে কোনো এক্সট্রা গ্লু দেওয়ার দরকার নেই, শুধু এগুলোকে আমরা নিব এবং নেওয়ার পরে এইভাবে ছাড়ে দেবো। এখানে আমাদেরকে মোটে লাগবে 24টা ম্যাগনেট, কারণ এই যে এজগুলো আছে এখানে 12টা এজ আছে এবং 12টা এজের মধ্যে 24টা ম্যাগনেট আছে। ওকে, সো আমার একটা এজ মাত্র ডান, এখন আমাকে আরও 11টা এজ করতে হবে। ওকে, আমার ফাইনালি সবগুলো করা শেষ। এখন আমি আমার এই কর্নারগুলোকে নিব এবং তারপরে আমি করে সবগুলোকে দিব। ওকে, আমার কিউবটাকে অ্যাসেম্বল করা শেষ এবং আমার কিউবটা অনেক বেশি লুবি করতেছে। সো ফার্স্ট টার্ন। ওকে, স্যার ফার্স্ট যে জিনিসটা আমি নোটিস করলাম ওইটা হচ্ছে যখন আমি আমার এজ পাম্পগুলো করতেছিলাম, সো তখন আমি যেই এম মুভগুলো করতেছিলাম, সো এখানে আমাকে এটা একটু স্লো মনে হয়েছে, কারণ যেটা হচ্ছে নর্মাল RS থিওরেমের যে ম্যাগনেট স্ট্রেন্থ ওইটা অনেক বেশি লো থাকে, তো সেই জন্য যেই এম স্লাইসগুলো থাকে ওইটা অনেক বেশি ইজিলি করা যায়। এবং তারপরে আমি জিনিসটা নোটিস করলাম ওইটা হচ্ছে এটার ওয়েটটা অল্প একটু বাড়ে গেছে, মানে আগের চেয়ে একটু বেশি ভারী মনে হচ্ছে এটা। ও কিন্তু তাছাড়া কিউবটা এখন অনেক বেশি স্টেবল হয়ে গেছে এবং আমার স্টেবল কিউব অনেক বেশি পছন্দ, যেমন N356M-টা। সো ওই যে কিউবটা ওটা অনেক বেশি স্টেবল ছিল এবং ওইটা আমার একটা অনেক বেশি পছন্দের একটা কিউব। এখন ওই যে স্টেবিলিটিটা ওইটা এখন RS থিওরেমেও পাওয়া যাচ্ছে। ওকে, এখন কর্নার কাটিং দেখা যাক কোনো পরিবর্তন হয়েছে কি না। সো যেটা RS থিওরেমে নর্মাল কর্নার কাটিং এবং রিভার্স কর্নার কাটিং দুইটাই 45 করতে পারে। সো প্রথমে নর্মালটা দেখি, ইটস ভেরি স্মুথ। এখন রিভার্স। ওকে, স্যার কর্নার কাটিংয়ে তেমন বেশি পরিবর্তন হয়নি এবং কিউবটা এখন আগে থেকে অনেক বেশি স্টেবল হয়ে গেছে। আমি এই বড় এজ ব্র্যাকেট নিয়ে আজকে কথা বলবো না, কারণ আমি কয়েকদিন আগে মেলংয়ের কয়েকটা এক্সট্রা স্মল এজ ব্র্যাকেট অর্ডার দিয়েছিলাম, বাট আমি এটাকে অর্ডার দিয়েছি এটার কারণ হচ্ছে আমার আরেকটা বড় এজ ব্র্যাকেট লাগতো, আমি ওটা ভুলে অর্ডার দিইনি। ওকে, সো তারপর আমরা এই এজটাতে আসি। সো এই যে এজটা এটা হচ্ছে চি ওয়ারিয়ার এসের এজ। সো এটা হচ্ছে আমার চি ওয়ারিয়ার এস এবং তোমরা দেখতে পাবা আমার এই যে এজটা এটা ভাঙে গেছে। ওকে, এই এজটার ভাঙে যাওয়ার কারণ হচ্ছে আমি আগের বছর রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার কিউবটাকে নিয়ে এবং হঠাৎ করে আমার কিউবটা একবারে পপ হয়ে যায় এবং ওই এজটা একবারে বের হয়ে যায় এবং যার পরে তার পাশ দিয়ে একটা মস থেকে চলে যায় এবং আমার পিসটা বের হয়ে যায়। ওকে, আমার এজটাকে খোলা শেষ। সো এখন আমি এটাকে লাগাবো। হ্যাঁ, সো হ্যাঁ, এবং আমার কিউবটা অনেক বেশি লুজ মনে হচ্ছে। সো এখন আমি এটা সফট দিব। এটা অনেক লুজ এখন। এবং তোমাদেরকে এটার ভিতরটা দেখাই দিই। সো তোমাদের মধ্যে এখন অনেকে ভাববে কি এটার ভিতরটা এত বেশি ময়লা কেন। এটার কারণ হচ্ছে আমি আগে কাপিল ভাটের ভিডিও দেখতাম এবং সব কিছু হতো আমার।
তাহলে হ্যাঁ, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা যদি কোনো কিউব অথবা ম্যাগনেট কিনতে চাও তোমরা কিউব নেশনের শপ থেকে কিনতে পারো, এবং যদি তোমাদের কোনো স্পেয়ার পার্টস লাগে সো তোমরা কিউব নেশনের যে ফেসবুক পেজ আছে তোমরা ওখানে যে ওদেরকে নক করতে পারো। তাহলে হ্যাঁ, আজকের জন্য এটাই ছিল, বাই।